ওয়াক্ত সালাতের পর ওই বান্দা ভুল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ওই বান্দা দুনিয়ার ভিতর থেকে দৈনিক যেই গুনার কাজগুলা করেছে, নামাজের ভিতরে যেই ত্রুটিগুলা করেছে, অজুর ভিতরে যেই ত্রুটিগুলা করেছে, ওই ত্রুটিগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দিলেন। নামাজ শেষ হইতে দেরি, এ বান্দা আমার কাছে আস্তাগফিরুল্লাহ 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 তিনবার বলি আমার কাছে ক্ষমা চাইতে দেরি করবি না। আমরা পড়ি কি পড়ি না? নামাজের পর কি পড়ি? আস্তাগফির। কেন পড়ি আমরা জানি না, ঠিক কিনা? কিভাবে জান্নাতে যাইব পথেই তো চিনি না। বরং আস্তাগফিরুল্লাহ বলার কারণ হলো এটা যে আমি যে নামাজের ভিতরে যে ছোট ছোট ত্রুটি আমাদের হয়ে গিয়েছে, ওই ত্রুটি থেকে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন নবীর মাধ্যমে, নবী উম্মত যদি এইভাবে মাপ চায় নামাজের পরে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটার নাম হলো ইস্তিগফার। এটার নাম কি? ইস্তিগফার। আর যদি আবার কেউ একটু বাড়ায় বলতে পারে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কেউ যদি তিনবার পড়তে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তি যদি কলব থেকে, হৃদয় থেকে, মন থেকে যদি পড়ে, আমি আল্লাহ ওই বান্দার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিই। শুধু তাই নয়, এই ইস্তিগফারের এত দাম, এত দাম। এ মুমিন জাননি, এই ইস্তিগফার যদি কারো জবান থেকে সব সময় বের হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবী আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা বেশি বেশি ইস্তিগফার পড়ে আমি আল্লাহ তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেই। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া কি জানেননি? না না, বুঝো না। মুস্তাজাবুদ দাওয়া হলো বান্দা দোয়া করতে দেরি, আমি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করি না। সব সময় আস্তাগফিরুল্লাহ। হাঁটতেছেন পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনি বিলে আছেন, ভুইতে আছেন, খেতে আছেন, আপনাদের এলাকায় যেটাই বলেন, চক বলেন, যেটাই বলেন না কেন, আপনি যেখানেই আছেন পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ও আমার ভাই, ও আমার পদ্মার অন্তরালের মা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। ছোট ছোট কয়েকখানা আমলের কথা বলে যাব বাবা। জীবনভর যদি আমল করতে পারো, এই দুনিয়ার থেকে উম্মতে মুহাম্মাদের ভিতরে শ্রেষ্ঠ মুমিন মুত্তাকিন হইয়া তারপর কবরে যাইতে পারবা। এক নাম্বার আমল আস্তাগফিরুল্লাহ তথা ইস্তিগফার। ইস্তিগফারের কত দাম, কত দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত একটা ইস্তিগফার রয়েছে, যে ইস্তিগফারের নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার, সাইয়্যিদ মানে বড়। সাইয়্যিদ মানে কি? বড়। এই বড় ইস্তিগফার বলবেন হুজুর ছোট ইস্তিগফার তো শিখাইলেন, বড় ইস্তিগফার দিয়া লাভ হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তিগফার সকালে কোন ব্যক্তি যদি ফরজ সালাতের পর পড়ে গো, ওই দিনের ভিতরে মরা গেলে, ওই দিনের ভিতরে যদি ওই ব্যক্তি মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দিবে। সাইয়্যিদুল ইস্তিগফার কত দামি, কত দামি। কোন ব্যক্তি যদি মাগরিবের সালাতের পর এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, ওই ব্যক্তি যদি রাতে মারা যায়, আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করে দিবে।
হুজুর জান্নাত চাই, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দাও। কিন্তু জান্নাতের পথ আমরা জানি না, জান্নাতের পথ আমরা শিখে নেব। তার মানে সাইয়্যিদুল ইস্তিগফার যদি সকালে পড়ি দিনে মারা গেলে জান্নাতি, আর যদি রাত্রে পড়ি রাত্রে মারা গেলে জান্নাতি। ওই সাইয়্যিদুল ইস্তিগফার অনেকে এই জায়গায় পারি না, একটু বড় একটু কি, কিন্তু আমরা যদি চেষ্টা করি মুখস্থ করতে পারি। কারণ বড় বড় কবিতা আমরা মুখস্থ করি, বড় বড় গল্প আমাদের মুখস্থ হয়ে যায়, বড় বড় গান আমাদের মুখস্থ হয়ে যায়, ঠিক কিনা? আমরা যদি চেষ্টা করি সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে বলি সুন্দর করে মনোযোগ সহকারে আপনারা শুনবেন। সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার বাবারা, এই সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করে নাও, মুখস্থ করে নাও, আর আমল করিয়া জান্নাতের বাসিন্দা হয়ে যাও। যারা পারেন না এই আলোচনা ইউটিউবে যাবে, আপনারা সার্চ করবেন আমার নামে। আমার নাম আপনারা জানেন না, পিছনে বড় করে লেখা আছে, আমার নাম সার্চ করবেন অটোমেটিক চলে আসবে ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার শিখে নেবেন। জান্নাতের পথ এক ধাপ গেল, কয় ধাপ? ধরেন জান্নাতের পথ যদি আমাদের পাইতে হয় তাহলে আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 2 নম্বর হলো বান্দা জান্নাতের পথ যদি সঠিকভাবে অল্প আমলের মাধ্যমে যদি তোমার জান্নাত পাইতে হয়, ও বান্দা 5 ওয়াক্ত সালাতের পর কোরআনে কারীমের ভিতরে সবচেয়ে দামি একটা আয়াত রয়েছে, ওই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি, ঠিক কিনা? এই আয়াতুল কুরসি তুমি পাঠ করে নাও 5 ওয়াক্ত সালাতের পর। কোন বান্দা যদি আয়াতুল কুরসি পাঠ করে গো, ওই বান্দার ভিতরে জান্নাতের ভিতরে কোনো তফাৎ থাকে না। ওই ব্যক্তি মরে না তাই জান্নাতে যায় না, মরলেই সাথে সাথে জান্নাতি। শুধু আড়াল হলো সে মরে না জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত, আয়াতুল কুরসি পড়িয়া কোন ব্যক্তি যদি ঘর থেকে বাইর হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000 ফেরেশতা দিয়া ওই ব্যক্তিকে যতক্ষণ ঘরে না আসবে এতক্ষণ পাহারার ব্যবস্থা করে দেন। নাম্বার 3, আয়াতুল কুরসি সব সময় যে ব্যক্তি তেলাওয়াত করে গো, আয়াতুল কুরসি সব সময় যে ব্যক্তি পাঠ করে, ইয়াকিনের সহিত বিশ্বাসের সহিত এই দুনিয়াতে আমাদের যে রিজিকের অভাব রয়েছে, এই রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। নাম্বার 4, আয়াতুল কুরসি রাতে ঘুমানোর আগে যদি কেউ পড়ে, আয়াতুল কুরসি পড়িয়া যদি কোনো ব্যক্তি ঘুমায়, 70,000 ফেরেশতা দিয়া সারা রাত ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পাহারার ব্যবস্থা করে দেন। ওই ব্যক্তি ঘুমের ঘরে কোনোদিন দুঃস্বপ্নে দেখবে না, কোনোদিন তাকে বোবায় ধরবে না, ওই ব্যক্তির ঘরের ভিতরে কোনোদিন চোর আসবে না, ওই ব্যক্তির ঘরের ভিতরে ওই রাতে কোনো বালা মুসিবত আসবে। আমার বাবারা, আমার বন্ধুরা, আর যদি ওই রাতে তুমি মারা যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হইবে না। সুবহানাল্লাহ। তাইলে আয়াতুল কুরসির দাম আছে না নাই? যারা বলেন আছে না নাই? আমরা তো পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পড়ার তৌফিক দান করুক, সকল ফেরে আমিন। আমার বাবারা, আমার বন্ধুরা,
এই জান্নাতের পথ আমি তোমাদেরকে দেখাইতেছি বাবা, জান্নাতের পথ তোমরা দেখে নাও, জান্নাতের পথ তোমরা একটু দেখে নাও। যদি আমল করতে পারো অবশ্যই অবশ্যই জান্নাতের পথ খোলা। আর যদি আমল করতে না পারি তাহলে কি জান্নাতে যাইতে পারবি? সারাদিন বলুম আমি ফরিদপুর যাব আর উল্টা রাস্তা দিয়ে হাঁটবো, কোনোদিন হবে? হবে না। জান্নাতে যাওয়ার 3 নম্বর মাধ্যম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বান্দা, যখন তুমি মৃত্যুবরণ করবা তোমার সাথে কিছু আর কিছুই যাবে না। 3 টুকরা কাপড় মুসলমানদের বিধান অনুযায়ী দেয়, ঠিক কিনা? আমার বাবার, আমার বন্ধুরা, দুনিয়াতে যারা শহীদ হয় তারা কিন্তু 3 টুকরা কাপড়ও পায় না। যেই জামা কাপড় পরা ছিল ওই জামা কাপড় পরা অবস্থায় তাদেরকে দাফন করতে হয়, ঠিক কিনা? এমন মানুষ আছে এই 3 টুকরা কাপড় নসিব হয় না, আগুনে পুড়ে মারা যায়, লাশের অস্তিত্ব থাকে, পানিতে পুড়ে মারা যায়, পানির নিচে ডুবে যায়, মাছ তাদেরকে গ্রাস করে, মাছ তাদেরকে খেয়ে ফেলায়, মাছ এমন ভাবে খায় ওই ব্যক্তির লাশ আর খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আমার বন্ধুরা, কার মাটি কোন জায়গায় হবে আমার কেউ কিন্তু বলতে পারি না। এমন মাটি, এমন মাটি, যেই মাটি 1 বিঘত মাটির জন্য তুমি তোমার ভাইকে ছাড় দাও নাই, 1 বিঘত মাটির জন্য তুমি তোমার প্রতিবেশীর সাথে সারা জীবন গেঞ্জাম করলা, মারামারি করলা। এরকম সমাজ আছে না নাই? আমার বন্ধুরা, ওই মাটি তোমার নসিবে থাকতেও পারে, নাও থাকতে। কেউ বলতে পারবেন হুজুর আমি মরলে এই জায়গায় মাটি দিব, আমি বইলা গেছি আর মাটি দিছে, এরকম নজির খুব কম। কারণ কে কোন জায়গায় মারা যাবে, কার মাটি কোন জায়গায় হবে কেউ বলতে পারি? জোরে বলেন, বলতে পারি না, কেউ বলতে পারি না। সবাই চলে যাব, সবাই চলে যাব। এই যে চলে যাব, কোথায় যাব? জান্নাতে যাব। কোথায় যাব? জান্নাতে যাব। মনে আসেনি কোথায় পথ যাব? আমরা জান্নাতে যাব। তাহলে জান্নাতে যাওয়ার ওই পথ দেখানো বোঝার দরকার আছে না নাই? তাহলে 3 নম্বর অপশন, জান্নাতে যাওয়ার পথ হলো আল্লাহর রাস্তায় দান। আল্লাহর রাস্তায় কি করা? দান করা। যদি আল্লাহর রাস্তায় দান করতে পারি, ধরেন আজকে আপনার কোটি কোটি টাকা আছে, আছে না? এই জায়গায় অনেকে বড় লোক আছে না? লাখ লাখ টাকার মালিক আছে না নাই? অনেক সম্পত্তির মালিক আছে না নাই? পোলা বিদেশে থাকে, মেয়ে ব্যারিস্টার, পোলা জজ, পোলা ভালো চাকরি করে, এরকম অবস্থাশীল লোক আছে না নাই? আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যদি আমরা দান না করে যাইতে পারি তাহলে আমার এই টাকা, এই সম্পদ আমার জন্য অভিশাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমি যেই সম্পদ তোমাকে দান করেছি, যেই সম্পদ আমি আল্লাহ তোমাকে দান করেছি, এবার বলেন আল্লাহ তাআলা আমাদেরকে যেই সম্পদ দান করেছেন এর ব্যাখ্যা কি? আমাদের সন্তান দিয়েছেন কে? যারা বলেন কে? আল্লাহ কাউকে 5টা সন্তান দেন, ছেলে দেন, মেয়ে দেন, আবার কাউকে ছেলেও দেন, মেয়েও দেন, আবার কাউকে ছেলেও দেন না, মেয়েও দেন না। এরকম আছে না নাই? তাহলে সন্তান আমাদের জন্য সম্পদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, রে বান্দা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, সন্তান আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছি, এটা আমি আল্লাহ তোমাকে সম্পদ হিসাবে দান করেছি। সুবহানাল্লাহ। অনেকের দেখবেন কি 10 কাঠা জমি নাই, ভুই নাই, এরকম লোক আছে না নাই? কিন্তু 5টা সন্তান দিছে ছেলে। 5টা সন্তান কি? আবার অনেকের কোটি কোটি টাকা আছে, বিল ভরা ভুই আছে, সম্পত্তি আছে, কিন্তু 3টা মেয়ে, 2টা মেয়ে আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা এক একজনকে এক এক ভাবে
ভাবে সম্পদ দেন, আর এই সম্পদ থেকে আল্লাহ তাআলা চাইছেন যে বান্দা আমি তোমাকে যে সম্পদ দিয়েছি ওই সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় দান। এখন যদি দান আমরা না করি তাহলে কি আমরা জান্নাত পাবো? বলবেন যে হুজুর আমি তো হজ করছি, আমি কি করছি? হজ করছি। হুজুর আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি। এরকম মুসল্লি আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজাও রাখে, হজও করছে, সম্পত্তি টাকা পয়সার অভাব নাই, কিন্তু দান খয়রাত করে। মুসাফির আসলে এমন একটা ভাব লয়, মাফ করেন মাফ করেন, নাই পরে পরে, নাই পরে পরে, আছে না নাই? মানে ওই মুসাফিরের চাইতে এই লোক আরো বড় মুসাফির, ঠিক কিনা? সম্পত্তি থাকতেও বলে নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা এত সম্পত্তি আমি তোকে দিলাম, আর এই সম্পত্তি তো তোর জন্য পরীক্ষা। তোর জন্য কি পরীক্ষা? আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবে সম্পত্তি আমাদেরকে দিয়েছেন। এখন আমরা যদি দান না করি তাহলে আমরা কি পরীক্ষায় পাশ করব না ফেল করব? কেন? কাল হাসরের ময়দানে আপনি বলবেন আল্লাহ আমি তো নামাজ পড়েছি, আমি তো হজ করেছি, আমি তো যাকাত দিয়েছি, এবার আমাকে জান্নাত দাও। আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি সব কিছু করেছো, তোমাকে যে আমি সম্পত্তি দিয়েছিলাম ওই সম্পত্তির ভিতরে গরিবের হক রয়েছে, ওই হক তুমি আদায় করো। গরিবের হক আদায় না করলে আল্লাহ তাআলাও ওই বান্দাকে ছাড় দেবে। আল্লাহ তাআলা বলছেন বান্দা দুনিয়ার ভিতরে যত গুনাহ করো 3টা গুনার কাজ করবে না। কয়টা গুনাহ? 3টা গুনার ভিতরে 2টা গুনাহ স্বতন্ত্র, একটা গুনাহ পারফেক্ট। 1 নম্বরে বান্দা যদি আমার সাথে শিরিক করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করব। এটা আল্লাহ তাআলা মাফ করবেন না বইলা দিবেন। আর যে 2টা গুনাহ, এই 2টা গুনাহ যদি ব্যক্তি মাফ করে দেয় তাহলে আল্লাহ তাআলাও মাফ করে। এর ভিতরে আর 2 নম্বরটা হলো মা বাবার সাথে বেয়াদবি করা, মা বাবার সাথে খারাপ আচরণ করা। এখানে মা বাবা দুইজনই আছে, এরকম কে কে আছে? হাত জাগান। মা আছে বাবাও আছে, 2 জন আছে মাত্র। এই কয়জন? সবাই মা বাবা চলে গেছে। আহা, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুক, পরে আমিন। এখানে অনেকেরই মা বাবা নাই, অনেকেরই মা বাবা নাই। প্যারে হাজিরেন বাবারা আমার, বন্ধুরা আমার, মা বাবার সাথে যদি কেউ বেয়াদবি করে তো খুব, এখন যাদের মা বাবা আছে তারা তো মাপ চাইতে পারবা। মা, ও মা, দুনিয়াতে আসার পর না বুঝে আমি তোমার সাথে বেয়াদবি করেছিলাম, ও মা আজ তুমি আমাকে ক্ষমা করে দাও। দুনিয়াতে যতদিন বাঁচি আমি কোনোদিন তোমার সাথে বেয়াদবি করব না। ও আমার যুবক ভাই, আজ তোমার মা আছে তুমি বুঝো না, যার মা নাই সেই ব্যক্তি বুঝে মার কত দাম। মার দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবা সম্পর্কে কোরআনে কারীমে যতগুলো আয়াত দিয়েছেন এই আয়াতের তাফসীর আল্লাহ তাআলা নিজেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক একটা আয়াতের তাফসীর মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন, গ্রামার অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী। কিন্তু মা বাবা প্রসঙ্গে যে আয়াতগুলো আল্লাহ তাআলা দিলেন, আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বলে দিলেন খবরদার খবরদার মা বাবার সাথে তোমরা ইহসান করো। কিন্তু আমাদের এই জায়গায় দুর্বলতা আছে না নাই? মা বাবাকে সম্মান করতে চাই না, মা বাবাকে ভালোবাসতে চাই না। কিন্তু আজ আমি তোমাকে বলে যাব বাবা, কেন তোমরা মাকে ভালোবাসবা, বাবাকে ভালোবাসবা? আমার বন্ধুরা, আমার বাবারা, ও আমার পদ্মার অন্তরালের মা, ও আমার কলিজার টুকরা বোন, কেন মাকে ভালোবাসবা? মা এমনিতেই হওয়া যায় না মুমিন, মা কিন্তু এমনিতেই হওয়া যায় না। মা হইতে হইলে অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। আমার বাবারা, আমার বন্ধুরা, তুমি আর আমি যেই দিন মায়ের গর্ভের ভিতরে রেখে এর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সেট করে দিলেন, ওই দিন থেকে মার কাছে আর ভালো লাগে না। মাকে ঘুরায়, মার কাছে আগের মতো আর ভালো লাগে না। মার শরীরটা একটু ভার ভার লাগে, ঠিক কিনা?
মাঝে মাঝে মা বমি করে অসুস্থ হয়ে যায়, মাঝে মাঝে মা বেহুশ হয়ে যায়। দিন যত যায় মার টেনশন তত বেড়ে যায়, দিন যত যায় মার টেনশন তত বেড়ে যায়। যখন বাচ্চার 4 মাস পরিপূর্ণ হয়ে যায়, ওই বাচ্চা পেটের ভিতরে নড়াচড়া করা শুরু করে দেয়, ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, মার গর্ভের ভিতরে বান্দা যখন তুমি আর আমি নড়াচড়া করতাম, ওই সময় কিন্তু মা খুব আনন্দ উপভোগ করত। যদিও ব্যথা পাইতো তারপর আনন্দ উপভোগ করত। কারণটা কি? কারণটা কি? সন্তান যদি পেটের ভিতরে না নড়ে তাহলে মা দৌড়াইয়া যায় দাদির কাছে, দাদি বাচ্চা তো লড়ে না, ঠিক কিনা? বাচ্চা যদি পেটের ভিতরে না লড়ে মা টেনশনে পড়ে যায়, মা কান্নাকাটি শুরু করে দেয়, না জানি আমার পেটের ভিতরে বাচ্চা মারা গেল, ঠিক না? আমার বাবারা, আমার বন্ধুরা, ওই মা পেটের ভিতরে বাচ্চা নড়াচড়া না করার কারণে মা ব্যথা পায়। আমার বন্ধুরা, দিন যত যায় মার টেনশন তত বাড়ে। আমার বন্ধুরা, ওই মায়ের পেটের ভিতরে থেকে আমি আর আপনি নয়, পৃথিবীর সমস্ত মানুষ প্রায় 4800 বার মার কলিজা বাড়ায়া সন্তান লাথি মারি। 4800 বার, 4800 বার প্রায়। ওই লাথিটা তুমিও মারছো, আমিও মারছি, ঠিক কিনা? মা বাবা এতটা সোজা নাই রে মুমিন। মাকে কেন এত সম্মান দিলেন? মাকে কেন সম্মান দিলেন? আমার বাবারা, আজ ওই মায়ের সাথে তুমি কিভাবে বেয়াদবি করো? যেই মা তোমাকে গর্ভে ধারণ করছে, এত লাথি খাইলো, এত লাথি খাইলো, এত ব্যথা অনুভব করলো, এরপরও মা কোনোদিন অন্য মানুষের কাছে যায় নাই আমার সন্তান আমাকে কলিজা বাড়ায় লাথি দেয়, গেছিনি? কোনোদিন কিন্তু যায় নাই মা। কেন যায় নাই? কেন যায় নাই? কারণ সন্তানের ভালোর জন্য যায় নাই। আমার সন্তান দুনিয়াতে আসবে, যতই কষ্ট হোক আমি কারো কাছে শেয়ার করব, কারো কাছে শেয়ার করব না। মা যখন তুমি ভূমিষ্ঠ হইব, বৈজ্ঞানিক থিওরি অনুযায়ী আমরা দেখতে পাই মানুষের শরীরের যতগুলা হাড় রয়েছে, এই হাড়গুলা একসাথ ভাঙলে যেই পরিমাণ ব্যথা হয়, ওই পরিমাণ ব্যথা একজন সন্তান জমিনে আসার সময় মা অনুভব করে। আল্লাহু আকবার। যখন এত ব্যথা মা বেহুশ হয়ে যায়। যখন জমিনের ভিতরে সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর মা যখন সন্তানের চেহারা দেখে, পিছনের সব দুঃখ কষ্ট সাথে সাথে মা ভুলে যায়। ওই মা যেই জায়গায় অনেকের নাই, ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, আজ যার মা নাই, একটু চোখের পানি ফালাইয়া তুমি আমার মালিকের কাছে বলো, আল্লাহ এই মা এত কষ্ট করলো, আজ ঘর দিলাম, বিল্ডিং করলাম, ঘরের ভিতরে টাইলস করলাম, কত কিছু করলাম, কিন্তু মাকে একটু শান্তি দিতে পারলাম না। আমার বাবারা, আমার বন্ধুরা, মার উদর থেকে যখন আমরা দুনিয়ার ভিতরে আসলাম, আসার পর আমাদের খানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা মার বুকের ভিতরে আমাদের জন্য খানাকে ফিট করে দিলেন, সুবহানাল্লাহ। এবার শিশু বাচ্চা যদি গরম খায় তাহলে তার মুখে সমস্যা হবে, পেটের ভিতরে সমস্যা হবে। আবার যদি ঠান্ডা খায় তাহলে বাচ্চার ঠান্ডা লাগিয়া যাবে, ঠিক কিনা? আমার বন্ধুরা, ও আমার বাবারা, মায়ের বুকের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বেস্টের ভিতরে এমন ভাবে দুধ ফিটিং করে দিলেন যে দুধ না গরম না ঠান্ডা, বান্দার উপযোগী করিয়া আল্লাহ তাআলা ফিটিং করে দিলেন। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, ওই মা যাদের নাই,
আজ এই জায়গা থেকে একটু তালিম নিয়ে যাও। ও বাবা, মার জন্য তুমি কি করবা, মার জন্য কি করবা। এবার যাদের মা আছে বাবা, যেই মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, ওই মাকে একটু ভালো খাবারের দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? মাকে ভালো খাবার দিবেন। এখন সিস্টেমটা হলো কি জানেন, মাকে ভালো খাওয়ায়। অনেক সন্তান এই জায়গায় আছে, মাকে ভালো খাবার দেয় কোন সময় জানেন? যেই সময় মা অসুস্থ হয়ে যায়। কি হয়ে যায়? ওই সময় 3 পদের ফল, কমলা, আপেল, মালটা, আনারস, আঙ্গুর, বেদানা কোনোটা বাকি রাখে। কিন্তু ওই সময় তো মা আর খাইতে পারে। কিন্তু যাদের মা আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনি 10 টাকা দিয়ে পারেন, 20 টাকা দিয়ে পারেন, 1 কেজির দরকার নাই, আপনি একটা আপেল কিনে নিয়ে আপনার মাকে খাওয়ান। কথা বলেন ঠিক কিনা? কারণ এখন আপনার মা খাইতে পারে, এখন আপনার বাবা খাইতে পারে, আপনি এখন খাওয়ান না, একেবারে দরদ সব উতলায় পড়ে। ওই সময় যে সময় বাবা বিছনায় পড়ে যায়, ঠিক কিনা? ওই সময় পড়লে তো হবে না, এখন খাইতে পারে, এখন খাওয়ান, এখন খাওয়ান। আরে মিয়া, বেয়াদব হয়েন না, বেয়াদব হয়েন না। মা বাবার দোয়া নেন যে বেয়াদব হন, দুনিয়াতে আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ তাআলা কোনোদিন মাফ করবে না। আমার মনে হয় কি এই কথাটা আমি বানায় বলছি, তা কে বলছেন? আল্লাহ তাআলা। হাদিসে জিবরাইলের ভিতরে আছে, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, রে বান্দা, তোমার মা বাবা যদি তোমার উপরে বেজার হইয়া যায়, বেজার হইতে দেরি, আমি আল্লাহ তাআলার আরশ পর্যন্ত তোর উপরে বেজার হইতে দেরি হয় না। নাউজুবিল্লাহ। আর বান্দা, যদি তোমার মা বাবা তোমার উপরে খুশি হয়ে যায়, আমি আল্লাহ তাআলাও তোমার উপরে খুশি হয়ে যায়। এই জন্য মা বাবাকে খুশি করার দরকার আছে না নাই? কিন্তু আর মা বাবারে খুশি করে না, খুশি করে বউ রে। কারে খুশি করে? বউ রে। মার কথা এখন আর বিশ্বাস করে না, সব মা ভুল কয় আর বউ শুধু সত্যি কথা বলে, মা সব মিথ্যা কথা বলে। এরকম ফ্যামিলি আছে না নাই? আমার মনে হয় আপনাদের এই দেশে নেই, আমাদের দেশে আছে, আমাদের দেশে আছে। প্যারে হাজিরিন, আমার বাবারা, আমার বন্ধুরা, হাসির খোরাক দিতেছিলাম, মা বাবার কথা বলতেছি। আসমাকে একটা নতুন কাপড় কিনে দাও, বাবাকে একটা নতুন কাপড় কিনে দাও, আর বাবা মার থেকে দোয়া নাও, দোয়া নাও। মায়ের দোয়া যদি তুমি না নাও, কোনদিন উন্নতের পথ তুমি দেখতে পাইবা। কোটি কোটি টাকা তুমি কামাই করবা, বিদেশে বাড়িতে এসে কোনো শান্তি পাইবা। একজন কোটিপতির সাথে আমার খুব মোহাব্বত, খুব মোহাব্বত, কোটি কোটি টাকার মালিক। উনি আমার পাশে একদিন শুয়ে আমাকে বলতেছে, হুজুর, আপনি শুধু আমার টাকাটাই দেখলেন, আমার সুখটা আপনি দেখলেন। হুজুর জানেন, আমি বাসায় একবেলা ভাত খাইতে পারি না, 3 বেলা খাবার আমার অর্ডার কইরা অনলাইনে না খাইতে, আমার স্ত্রী আমাকে রান্না বাড়া কইরাও খাওয়ায়। টাকা আছে কিন্তু খাওন কপালে। কারণটা কি জানেন? ওই স্ত্রীর নিয়ে আলাদা বাসায় রয়েছে, মার খবর রাখে নাই। পরে কান্দে, মার কথা বললাম, পর কান্নাকাটি করে। এখন কিন্তু লাভ কি? আপনার তো অভাব ছিল না, কোটি কোটি টাকার মালিক, একবেলা ভাত আজকে আপনি ঘরে খাইতে পারেন না। আর আপনাকে যদি শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ভাত খাওয়ান, তারপর আপনার মা আপনাকে সুন্দরভাবে ভাতগুলা সামনে এনে দিছে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, তাহলে যাদের মা নাই তাদের করণীয় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 1 নম্বর করণীয় হলো মা বাবার জন্য বেশি বেশি নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করা। কোন দোয়া করবা? এই দোয়াটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? সূরা বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুকুম আ'লামু বিমা
ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুরা, নামাজ পড়িয়া নামাজের পর দোয়া শিক্ষা দিলেন কে? কিন্তু এই দোয়া করতে আমরা ভুলে যাই। নামাজ পড়লে কি লাগবে? আল্লাহ টাকা দাও, জমিন কেনার জন্য তৌফিক দাও, চাকরি দাও, বিদেশে যাওয়ার সব কিছু চাই, ঠিক কিনা? যেই মা উসিলায় তুমি চোখের আলো দেখলা, দুনিয়া দেখলা, চাঁদ দেখলা, সূর্য দেখলা, প্রতিবেশী দেখলা, এত সুন্দর দুনিয়া তুমি দেখতে পাইলা, ওই মার জন্য দোয়া আসে না? এরকম মানুষ আছে না নাই? তাহলে 1 নাম্বার মার জন্য দোয়া করবেন নামাজ পড়ে। 2 নাম্বার ওই মার জন্য বেশি বেশি দান খয়রাত করবেন। মার জন্য দান খয়রাত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বান্দা, দান কত বড় পাওয়ারশীল ইবাদত তুমি জানো নি? তুমি জানো না দান এতটা পাওয়ারশীল ইবাদত? নামাজ পড়েছো, এ বান্দা দোয়া করেছো, আল্লাহ তাআলা কবুল করতেও পারে, নাও করতে পারে, কিন্তু দান করো। ও বান্দা, তুই তোর মার জন্য দান করতে দেরি, আমি আল্লাহ তোর দোয়া কবুল করতে দেরি করব না। এ বান্দা, মার জন্য দান কর, আর মনে মনে বল, আল্লাহ মসজিদে আমি 5 টাকা দান করলাম, এ মালিক দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, এ মালিক একমাত্র তুমি দেখেছো। এই 5 টাকা আমি আমার মার জন্য দান করেছি। আল্লাহ, এই দানের উসিলা করিয়া তুমি আমার মাকে জান্নাত দাও। আল্লাহ বলেন, বান্দা আমাকে সাক্ষী রাখিয়া, এ বান্দা তুই দান করতে দেরি হইল, আমি আল্লাহ তোকে তোর মাকে মাফ করে দিতে দেরি করব না। মার নামে দান করবেন, বাবার নামে দান করবেন। কারণ মা বাবার নামে যদি দান না করতে পারেন, যে অর্থ, যে সম্পদ আপনি রেখে যাবেন, আপনার সন্তানও আপনার জন্য দান করবে। কারণ যারা কিরপিন হয় তাদের সন্তানও কিরপিন। কিরপিন বোঝেন? আমাদের চলিত ভাষা কিপটা। কি ভাই? চলিত ভাষা। বখিলও বলে, হ্যাঁ বখিল। আল্লাহ তাআলা আমাদের বখিল না হওয়া থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক, সবার পরে আমিন। আমার বাবারা, আমার বন্ধুরা, এজন্য দান করবেন মাদ্রাসায়, দান করবেন এতিমখানায়। আপনাদের সমাজের ভিতরে এতিমখানা আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই যে আপনাদের ওমেদিয়া হাফেজিয়া মাদ্রাসা, ওমেদিয়া হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা এতিমখানা, ঠিক কিনা? এই মাদ্রাসাতে এতিমখানা আপনারা সবাই জানেন। যেই জায়গায় অসহায় গরিব মিসকিন পড়ালেখা করে, যেই জায়গায় এতিম রাখা হয়, ওই জায়গাটাকে এতিমখানা বলা হয়, ঠিক কিনা? তাহলে ওই মাদ্রাসাটা চলে কিসে? এই এলাকার যারা ধনাঢ্যবান আছেন, যারা দান দেওয়ার জন্য সব সময় দান করেন, তাদের অনুদানেই এই প্রতিষ্ঠান চলে। এবার আপনারা যদি মন থেকে এই প্রতিষ্ঠান না দেখেন, আর যদি আপনার ধরেন পীরের বাড়ি, পীরের বাড়ি আছে না, অনেকের পীরের বাড়ি, এক একজনে এক এক জায়গার পীরের মুরিদ, যার কাছে যেটা ভালো লাগে করেন, কোনো সমস্যা নাই, কারণ সব পীরেই ভালো, আমরা মুরিদরা খারাপ। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, কিন্তু ওই পীরের দরগায় টাকা দেওয়ার আগে আপনার প্রতিবেশীদের এতিমখানা আছে, এই জায়গায় আগে টাকা দিতে হবে। যদি আপনি এই জায়গায় টাকা না দিয়ে ওই জায়গায় দেন, কোনোদিন আপনি পরিপূর্ণ সওয়াব পাইবেন না। কেন পাইবেন না? কেন পাইবেন না? কারণ এটা হলো আপনার হক। এটা কি আপনার থেকে পায় তারা। এখন আমরা এটা করি না, আমরা চাঁদা দিই কোথায়? চরমোনাই, ঠিক কিনা? আমরা চাঁদা দিই বাহাদুরপুর, আমরা চাঁদা দিই আট্টশি, আমরা চাঁদা দিই চন্দ্রপাড়া। কত দূরে? এখান থেকে 50 মাইল, 60 মাইল দূরে, 100 মাইল দূরে, 200 মাইল দূরে চরমোনাই, ঠিক কিনা? ওই জায়গায় আমরা এই জায়গা থেকে টাকা উঠে চাঁদা দিই এতিমখানা, অথচ ঘরের পাশে যে এতিমখানা খবরও নেই,